তা বন্ধুরা, এই মুহূর্তে আমি যোগগ্রাম স্টেশনে। তা আজকে হচ্ছে 16ই চৈত্র। এই যোগগ্রামে খুব বিখ্যাত 16ই চৈত্রের দিন একটা বড় কালী পুজো হয়। আর এই দেখুন, আমরা এখন যাচ্ছি সেই জায়গায়। স্টেশন থেকে মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটার। টোটোতে ভাড়া হচ্ছে 10 টাকা করে। তা আমরা এখন এখানে দেখুন মেলাও বসে। এই মেলাটা 7 দিন থাকে। দেখুন কত বড় মেলা এখানে। এইখানে অবধি টোটো আসবে, এরপরে আর গাড়ি যেতে দেবে না। এটা হচ্ছে মেলার মেন গেট। দেখুন এই মেন গেট দিয়ে আমরা যাব। আর এখানে দেখুন চারিপাশের দোকান, মানে জিলিপির দোকান, গঠিয়ার দোকান, মিষ্টির দোকান, ঘুগনির দোকান, চপ মুড়ির দোকান। আর এখন আমরা চলে এসেছি যেখানে পুজো হচ্ছে। এখানে দেখুন সবাই পুজো দিচ্ছে, সেই পুজোর সামগ্রীগুলো এখানে রাখা হচ্ছে। দেখুন সমস্ত মিষ্টি। আর এই দেখুন এই গাছের এই নিচটার এই দিকটা, এটা পুজো হবে। পুরো আলো দিয়ে এই জায়গাটা সাজানো হয়েছে, ওই জায়গাটা হচ্ছে পুজো হবে। আর এখানে সবাই ধূপ মোমবাতি দিয়ে মাকে প্রণাম জানাচ্ছেন। এই দেখুন খুবই জাগ্রত এই মা নাকি সবার ইচ্ছা পূরণ করেন। দেখুন এই যে এই দিকটা আছে, এই দিকটা আপনাদের ঠাকুরটাও আমি দেখাবো। তা একটু ভিড় আছে, তার জন্য দেখাতে পারি। চলুন এবার দেখায় আস্তে আস্তে। আর এই দেখুন এখানে সবাই যারা দক্ষিণা দিচ্ছে তাদের নাম লেখা হচ্ছে। আর এখানে দেখুন কত টাকা পড়ছে, মানে সবাই এখানে দক্ষিণা দিচ্ছে, তাদের নাম আর গোত্র এই জায়গায় লিখে আপনিও দিতে পারেন। আর এখানে যারা পুজো দিচ্ছে, মানে অনেক বড় পুজো, তাদেরও নাম গোত্র লিখে আপনি পুজো দিতে পারেন। এখানে ধূপ মোমবাতি রাখার জায়গা। বট গাছটা দেখুন কত বড় বট গাছ। এই দেখুন এই স্থানেই কিন্তু মা আসবে। এই বেদির ওপরেই কিন্তু মাকে বসানো হবে। এই দেখুন এখানে সব জবার মালা দিয়ে পুজো করছে। এই পুজোটা শুরু হবে রাত 1টা-1:30টার পর, আর ভোরের মধ্যেই শেষ হবে। আর ভাসানটাও ভোরের মধ্যেই হবে। দেখুন একটা বেদি, এই বেদিতেই মা আসবেন। এই 16ই চৈত্রের দিনই মা আসেন, এই বেদিতে বিরাজমান হন। আর এইটা আরেকটা আপনাদের ইতিহাস বলি, যে মা তৈরি হচ্ছেন সেটাও আপনাদের আমি দেখাবো। এই মা কিন্তু সন্ধ্যের পর কোদাল মাটি নিয়ে তৈরি হয়। মানে মায়ের সূর্য ডোবার পর 1.5 কোদাল মাটি নিয়ে মায়ের মূর্তি তৈরি হয়। দেখুন এখানে তাসা বাজছে। এই তাসা পাটি মানে প্রসেশন করে মাকে নিয়ে আসা হবে। এখানে অনেক প্রসাদও আপনারা পেয়ে যাবেন, মিষ্টি, বিভিন্ন ধরনের সন্দেশ। দেখুন ধূপ মোমবাতি তো পাবেন। এখানে দেখুন একটা মহাদেবের মূর্তি আছে, খুব সুন্দর মূর্তিটা। আর চারি জায়গাটা সত্যি খুব ভালো। এখানে দেখুন বাতাসা পাবেন, কলা পাবেন, পেয়ারা পাবেন, মুকুট পাবেন, সব পাবেন। কিন্তু আমার এই পরিবেশটা এত সুন্দর লাগছে, একটা গ্রামের ভেতরে এত দূর আয়োজন। আর এটা কিন্তু একটু শ্মশান টাইপের, এই জায়গাটা অনেকটা শ্মশান টাইপেরও নাকি আছে। এখানেও নাকি মানুষ পোড়ানোও হয় এই জায়গাটায়। কিন্তু আজকের দিন সেহেতু এটা বন্ধ থাকে। এই দেখুন এখানেও আপনি অনেক পুজো করতে পারেন, সবাই ফুল দিয়ে এখানে শ্রদ্ধা জ্ঞাপন করছে। কিন্তু এখানে যারা পড়েন তারা বক্সিমার বলছে যে জমিদার বাড়ি যে এখানে পুজোটা চলে আসে তাদেরই এটা। আর চলুন ঠাকুরটা এবার আপনাদের দেখায়। দেখুন এই ঠাকুরটা তৈরি হচ্ছে, তা ভিড়ের মধ্যে আপনাদের যেটুকু দেখাতে পাচ্ছি। এই দেখুন 1.5 কোদাল মাটি নিয়ে তৈরি, তারপর রং হচ্ছে। এখন মায়ের মুকুট একটু পরেই বসবে। এই দেখুন এইটা হচ্ছে মন্দির। এই মন্দিরে থেকে ওখানে যাবো। আর এইটার ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার, মানে যেখানে পুজোটা হবে আর যেখানে মূর্তিটা তৈরি হচ্ছে। অসাধারণ দেখুন। আর সবচেয়ে ভালো লাগছে এখানকার রীতি, এত সুন্দর, এত সুন্দর পরিবেশ দেখুন। আর এখানে ঢাক ঢোল কি সুন্দর বাজছে, মানে পুরো গম গম করছে বলতে গেলে। শুনুন যতটা পারলাম আপনাদের দেখালাম। আপনারা অবশ্যই আসবেন যোগগ্রাম কালী পুজো, যেটা 16ই চৈত্র হয়। আর লাইটিং দেখুন, এত সুন্দর সুন্দর লাইটিং হয়েছে ধারণার বাইরে। তা আজকের ব্লগটা এখানে শেষ করলাম। টাটা, গুড নাইট, ভালো।